শিশুটির পরম বন্ধু এই শেয়াল। শিশুটির সাথে সারাদিন খেলাধুলা সহ পাহারা দেওয়ার কাজটি করে থাকে বনের এই হিংস্র পশুটি। যত্ন করে বনের পশুকে লালন পালন করে যে পোষ মানানো যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে লক্ষ্মীপুর কমলনগরের চর কাজিরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এই কৃষক পরিবার। শেয়ালের স্বভাব হাঁস মুরগি খাওয়া হলেও এই শেয়ালটি বাড়ির হাঁস মুরগি পাহারা দেওয়ার কাজটি করে থাকে। বর্তমানে এই শেয়ালটি এখন মানুষের আচার আচরণ অনুকরণ করে তার শেয়ালের স্বভাবটাই ভুলে গেছে। তবে প্রায় সময় রাতে অন্য শেয়ালদের সাথে আড্ডা দেয় বলে জানায় পরিবারের লোকজন। পুকুরে কুড়িয়ে পাওয়া এই শেয়ালকে বাড়িতে এনে লালন পালন করে পোষ মানিয়ে তার নাম দিয়েছে বন্ধু। শেয়ালটিকে কুড়িয়ে পাওয়া কৃষক আনোয়ার জানান, এখানে একটা পুকুর ইসলাম গেছি, পুকুর শুকনা ছিল, অন্য পুকুরে পানি দিই, গর্তের ভিতরে শিয়ালের বাচ্চা আছে, আমি তা জানি না। আমি পুকুর ফুরি গেছে আর পানিতে ভর্তি হয়ে গেছে, আরই যাই দেখি, আমি মনে করছি কটুন্দুর ছিল, কটুন্দুরের বাচ্চা নাকি। আমি দেখলাম যে অনেকক্ষণ দাঁড়াই না, উন্দুরের বাচ্চা না, সাইলেন শিয়ালের বাচ্চা। আমি উঠে নিলাম, উঠে বাড়ি দিয়ে নিয়ে আসলাম, পানি রাখলাম। আরই আগে তো পানিতে ছিল, খুব ঠান্ডা লাগছে। আমি ওই খেত দিই আগুন জ্বলাই এরে শুকাইলাম, তারপরে ফিটার খাওয়াইলাম। ফিটার একটা বাজার থেকে নিয়ে আসি, দুধ আনলাম। এরপর আমি এরে 3টে মোট, 2টা মারা গেছে। আমরা ঘরে ঢুকি, দরজা লাগা লাইলে এই তো আর ঢুকার পথ না, এই নিজে নিজে পথ করে নিল এই ঘরের এখান দিকে, এর কোলে দিয়ে। আমরা বলি কেউ বলে ঢেল না, এইখান দিয়ে হে সড়ক করে নিচে যাতায়াত রাত্রের বেলা। আমার দাদি ওই সম্পর্ক সেই লাঠি দিয়ে বাড়ি দিল, একটু খুব শ্যান হয়েছে, লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, পা ভাঙি গেছে। আর আমি দাদিরে খুব রাগ হয়েছি, রাগ হওয়ার পরে দাদি আর কয়দিন আসে না, আমি এরে ব্যান্ডেজ টেন্ডেজ করেছি। কিছু মানুষের যে ওষুধ খাওয়াইছি, অন্য কিছু ওষুধ খাওয়াই না, শুধু প্যারাসিটামলে খাওয়াইছি। এটা খাওয়াইছি আর খুব সুস্থ হয়ে গেছে। পায়ে এখনো দাগ আছে এর অপারেশনের, দেখতে পারেন। রাত্রেবেলা একদিন কুকুরে নিয়ে গেল, নেওয়ার পরে একটা পুকুরে আসিল, কুকুরের বয়স সেই পুকুরে নামই রইল। তো আমরা রাত্রে 2 ভাই মিলে নিয়ে আসলাম, আনার পরে সাইদের অনেক ক্ষত, পুকুরে কাওয়াটা খুব ক্ষত। তারপরে এরে সিলাই করলাম, মানে বেশি হয়ে গেছে কামড়টা, তো সিলাই টিলাই করি, ওষুধ টষুধ খাওয়াইলাম। খাওয়ানোর পরে দেখলাম যে সুস্থ, তো সারি দিলাম। আমাদের সাথে দায়িত্ব সদস্য হিসাবে পরিকল্পনা এটি, যতদিন বাঁচে এরা, আল্লাহ যতদিন বাঁচাই রাখে দূরে। আর মারা গেলে তো গেছে না, বেচার অফার বেচছে কেন, কিনতে চাইছিল, আমি বিক্রি করি নাই। একটা মাইয়া আছে না, তারে ছোটবেলা খুব আদর যত্ন করে পাইছি। একজনে 15,000 টাকা কইছে, আর আমি বিক্রি করি নাই। ভাই 2-3 জন লোকেই কইছে, আমি দিই নাই। আমি কিভাবে দিই, আমার মাইয়া এর উপরে, এই কারণে আমি দিই নাই। মুরগির খামার আছে, কিন্তু খামারে যাই, মুরগি নষ্ট করে নাই। শেয়ালটির আরেক বন্ধু কৃষক আনোয়ারের ছোট ভাই, তার সাথেও রয়েছে শেয়ালটির বেশ সখ্যতা। কোনো কারণে মারলেও শেয়ালটি দারুণ অভিমান করে। 7 দিনের মাথায় পাইলাম আমি বাড়ি যাই তাকে, সে আমার দেখছে, আমার সাথে চলে, হিরে খায় একই ইয়ের মধ্যে, প্লেটের মধ্যে সব কিছু। বন্ধু করলে চলে আসবে, সে যেখানে থাকো, কোনো কাউকে কামড় দেন, আপনার ধরেন সবাই খেলাধুলা করতে আছে, সবার সাথে এটাই মিল জিল, সবার সাথে আছে, ছোট বড় সবার সাথে খেলাধুলা করে, কাউকে কামাই। আর আমরা কোনো সময় সাবান টাবান দিয়ে গোসল করাই, নিজে শ্যাম্পু টেম্পু গায়ে লাগাই দিলে গোসল করে, পুকুরে নামি। খাওয়া দাওয়া সব কিছু করে, আপেল কমলা সব কিছু বাদ দেয় না। এমনি যে তোমার খাইনি না, দরিয়ানি কতক্ষণ বসে থাকবো, কে মালিক সে চাই দিব। এই আজকে সকালে সিনে আসানি, সে খাইনি, মালিক লই চলে গেছে। খানা জিনিস আনলে তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে তার। কোনো সময় মোড়ক আনে দিই, কিনি 250 টাকা 300 টাকা দিই, কোনো সময় 5 টাকা খায়, কোনো সময় 10 টাকা খায়, যে সময় যেটাই পারে খাওয়া। শিয়াল আসে, রাতকে 12 এখানে আসে, এখানে তারা খেলাধুলা করে। কুকুর যদি আসে, কুকুরের দুবেন শুরু করে, এই এলাকাতে রাখে না, খালে আলাইও দুবাইব, পানি ঢালাইলো। কৃষক আনোয়ারের বাবারও শেয়ালটির প্রতি আন্তরিকতার অভাব নেই।
তিনি জানান, পরিবারের সবার মতোই এই শিয়ালটি আমাদের পরিবারের একজন। আমার সাথে দোকানে এবং এলাকার বিভিন্ন স্থানে যায়। এটা ছোট বাচ্চা ভাইছিল, বাচ্চার তো লালন পালন করছে, লালন পালন করে দুধ ফিটার ব্যাগগুলো খাওয়ায়, খেজুর বিস্কিট যা আছে ইত্যাদি সবগুলো, ভাতও খাও, মাছও খাও, মাছের কাঁড়া যা আছে, পোলট্রি মোরগ হইতে কোনো কিছু বাকি নেই, সবগুলো খেতে আছে। এই মুরগা যদি আশেপাশে থাকে, যতক্ষণ আমরা আছি মুরগার কোনো ক্ষয়ক্ষতি করতেও না, কোনো কিছু করে না, বাড়িগুলো ধরে না, যাই আসুক যাই কারোর কিছু ধরতে না। আর ধরেন রাতের 8টা পর্যন্ত এই এরিয়ার মধ্যে ঘুরবো, ঘুরার পরে ঘরে চলে যাবে। অন্য অন্য হিয়াল আইলে এগুলো ঝগড়া কতক্ষণ করি ঘরের দিকে ঢুকে যায়। তো এই যে ফালকা আর ওগুলা বাইরের থেকে আসে না, আচ্ছা, এই গতি এদের লাও বাজে যায়, আর কুকুর লাগাও বাজে। আর যদি আমরা কেউ থাকি আরই, তাহলে এটার ফুল শক্তি থাকে। এইটা করে যেন আমার তো ভালো লাগে, মানুষের তো ভালো লাগে। অনেক সময় দোকানেও যা আমাদের সাথে ওই বাজারের দিকে যাইতে চাইলে আমরা দিই না, দিলে দূর না নি বাজারে। তো কুকুর যদি বেশি হয় তো কুকুর লাগাইতে দায় কুলাইব না, আমরা দায় কুলাবো। এই বন্ধুকে দেখতে প্রতিদিন বহু মানুষের আগমন ঘটে এই বাড়িতে। এটা আমরা আসলে ওনার একটা ভালো দিক, উনি একটা বন্য প্রাণীকে এভাবে শিকার করছে, শিকার মানে আয়ত্ত নিছে, এটা তো একটা ভালো দিক ওনার জন্য আমরা মনে করি। আর এটাও একটা শুভেচ্ছা, আমরা আমাদের মতো লোক আমরা দেখার জন্য আসছি, ওনার এই প্রতিভা দেখার জন্য। পানি সম্পদ মানে আমাদের অফিসার কমলনগর আক্তারুজ্জামান, ওনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। উনি বলছে যদি ওনারা তো দিতে চায়, এখন যদি ওটা মানে তারা নিয়ে যদি ওখানে রাখতে পারে আর কি, ওনারা দেওয়ার জন্য আমরা শুনছি নাকি ইচ্ছুক। তারা বলছে যে এটা আমরা ছেড়ে রাখছি, এটা যদি বাগানে চলে যায়, বনে চলে যায়, আমাদের কোনো ইয়ে নেই। শিয়ালটির বয়স এখন 8 মাস। 6 মাস পর থেকেই মুরগির মাংস, মাছ, ভাত, শুটকি, খেজুর, কলা, বিস্কিট সহ নানা ধরনের খাদ্য খাইয়ে বড় করে তুলেছেন শিয়ালটিকে। এখন সে সময় মতো খায়, পরিবারের সবার সাথে একই বিছানায় ঘুমাতে যায়। বন্য প্রাণীকে এভাবে পালনের বাধ্যবাধকতা সম্পর্কে জানতে চাইলে তারা জানায়, আমরা তো তাকে উন্মুক্ত করে রেখেছি, সে থাকতে চাইলে থাকবে, আর চলে যেতে চাইলেও আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। তবে শিয়ালটি এখন পর্যন্ত কাউকে আক্রমণ না করলেও জলাতঙ্ক প্রাণী হওয়ায় একে লালন পালনের ক্ষেত্রে ঝুঁকি থেকে যায় বলে মনে করছে সচেতন মহল।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রহমতের ছেলে না? জি। দেশি ফুড এসব এনেছো কেন? আচ্ছা যাও ভেতরে যাও। কি হলো, খাও, লজ্জা পাচ্ছ কেন? আমাদের ঘরে আবার দেশি ফুড খায় না। লোক দেখানো আভিজাত্যের চর্চায় বিদেশি পণ্যের ভিড়ে আর কত নিজের অস্তিত্ব ভুলে থাকা। আসল আভিজাত্য নিজের শিকড়ে, আর শিকড় থেকেই আসে আসল বাংলার সোনালী ফসল। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে সর্বাধুনিক প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে বাছাই ও পলিশ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল সুগন্ধি চিনি গুঁড়া চাল। রাজকামাল চিনি গুঁড়া চাল গর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে। পোলাও কিংবা বিরিয়ানি থাকে ঝরঝরে, বাংলাদেশের বিরিয়ানি মানেই চিনি গুঁড়া চাল, যা হাজারো বিদেশিদের মন জয় করেছে। বাংলার আভিজাত্য রাজকামাল চিনি গুঁড়া চাল।